রাখছি বাংলার খবর দিকে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তারাপীঠের পর এবার কলকাতাতে লক্ষ্য করা গেছে একটি হোটেলে। ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আচমকায় আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আগুন নেভানোর ইঞ্জিন শুরু হয়েছে দমকল পক্ষ থেকে। তাদের সেখানে আগুন নেভানোর কাজ, 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানতে পারছো? সেখানে কি কেউ আহত হয়েছে কিনা? দেখো, এটা জানা গেছে যে গতকাল গভীর রাত্রে কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিট সেইখানেই হোটেল শিখাই, সেখানে আচমকা বিধ্বংসী অগ্নিকাণ্ড হয়। দাউ দাউ করে হোটেল আগুন জ্বলে ওঠে এবং এর ফলে প্রচুর আবাসিক আটকে পড়ে। শেষ যে খবর পাওয়া গেছে তাতে জানা গেছে যে ওই হোটেলের মধ্যে আগুন লাগার ফলে দম বন্ধ হয়ে 9 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন তারা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের সংখ্যা 6 থেকে 7 জন বলে জানা যাচ্ছে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছে যারা চিকিৎসা করার জন্য কলকাতায় এসেছিলেন। তারা ওই হোটেলে আশ্রয় নিয়েছিলেন, তারা দম বন্ধ হয়ে মারা গেছেন বলেই দাবি। আবাসিক এবং স্থানীয়দের একাংশ অভিযোগ করছে যে ওই হোটেলে অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থা ছিল না, সেই কারণেই কিন্তু ভয়ঙ্কর এই পরিস্থিতি হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরো বেশ কয়েকজনের খোঁজ চলছে। তবে যে মূল মালিক তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। যেটা কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে যে নিউ মার্কেটের দমকল অফিসের ঠিক পাশেই একাধিক হোটেল রয়েছে, যেখানে হোটেল শিখা ইন রয়েছে। এখানে কলকাতায় কাজে আসা বহু মানুষ তারা আশ্রয় নেন। পাশাপাশি বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ তারা চিকিৎসার জন্য যারা কলকাতায় আসেন তারা এই সমস্ত হোটেলগুলোতে আশ্রয় নেন। প্রতিদিনের মতো মঙ্গলবার দিন রাত্রেও ওই হোটেলে প্রচুর আবাসিক ছিল এবং গভীর রাতে আচমকাই হোটেলের 3 তলায় আগুন লাগে। তখন সবাই আবাসিক ঘুমোচ্ছিল এবং গোটা হোটেল ধোঁয়ায় মুড়ে যাওয়ায় বিষয়টি অনেকেই টের পাননি। কিন্তু পরে যখন তারা বুঝতে পারেন তড়িঘড়ি নিচে নামার চেষ্টা করেন, কিন্তু অপরিসর জায়গা, সরু সিঁড়ি এবং কালো ধোঁয়ার জন্য তারা নিচে নামতে পারেননি। পরে সেখানেও কিন্তু জখম হন অনেকেই। ডাকাডাকি করেও হোটেলের কর্মীদের কাউকে পাওয়া যায়নি বলে তারা অভিযোগ করছে। পরে খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। একে একে আবাসিকদের ওখান থেকে বের করে নিয়ে আসা হয়, কিন্তু ততক্ষণে দম বন্ধ হয়ে কিন্তু 9 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন শিশু, 2 জন মহিলা এবং 6 জন পুরুষ রয়েছে। স্থানীয়দের অভিযোগ হচ্ছে যে দীর্ঘদিন ধরেই মির্জা গালিব স্ট্রিটের অনেক হোটেল আছে যাদের কিন্তু ঠিকঠাক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নেই এবং সেখানে খুব অল্প পয়সায় 500 টাকা থেকেও ঘর ভাড়া পাওয়া যায়। ফলে অগ্নি নির্বাপক ব্যবস্থা বা ন্যূনতম যে পরিকাঠামো নিরাপত্তার জন্য, সেই নিরাপত্তার অভাব রয়েছে। কিন্তু মানুষ প্রয়োজনের খাতিরে এখানে এসে আশ্রয় নেয় কম পয়সায় হয় বলে। কিন্তু তারই ভয়াবহ পরিণতি কিন্তু গতকাল রাত্রে হলো। এমনই অবস্থা ছিল যে কোনো ফায়ার অ্যালার্মও পর্যন্ত বাজেনি, ফলে আবাসিকরা টের পেতেও অনেকটা সময় লেগেছিল। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে কলকাতার যিনি পুর এবং নগর উন্নয়ন যে কমিশনার আছে কলকাতা পুর নিগমের, তিনি ঘটনাস্থলে গেছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের যিনি পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনিও ঘটনাস্থলে গেছেন। তাপস রায়, পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী, তারাও গেছেন। পুলিশ আধিকারিকরাও রয়েছে, দমকলের উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছে। ইতিমধ্যেই তৃণমূলকে এই বিষয় নিয়ে দায়ী করেছেন অগ্নিমিত্রা পাল। তিনি পরিষ্কার বলেছেন যে এইরকম ভাবে অনেক জায়গাতেই পারমিশন দেওয়া হয়েছে এবং সিএসসি যে বিদ্যুৎ সংস্থা তার বিরুদ্ধেও কিন্তু অগ্নিমিত্রা পাল তোপ দেখেছেন। তিনি বলছেন যে ন্যূনতম পরিকাঠামো ছাড়া এই হোটেলগুলোতে কি করে বিদ্যুৎ পরিষেবার অনুমোদন দেওয়া হচ্ছে, এইটা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন এবং এই ধরনের ঘটনার বিরুদ্ধে যারা যারা জড়িত তাদের কিন্তু উপযুক্ত শাস্তি দেওয়ার তিনি আশ্বাস দিয়ে, পাশাপাশি পুরো বিষয়টি গোটা কলকাতা জুড়ে এই যে সমস্ত এই জায়গায় এই ধরনের ঘটনা ঘটে রয়েছে, ন্যূনতম পরিকাঠামো নেই, অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, সেগুলোকেও খতিয়ে দেখার আশ্বাস দেওয়া যায়। তবে একটা কথাই প্রশ্ন উঠছে বারবার যে এই বিষয়টি অভিযোগ কিন্তু বিরোধী দল থাকার সময় বিজেপির তরফে বারবার করা হতো যে বিভিন্ন জায়গায় অনিয়ম চলছে, নিয়ম নীতি ছাড়াই কিন্তু এই ধরনের পারমিশন দেওয়া হচ্ছে। তাহলে তারপরেও যখন তারাপীঠে এই ধরনের ঘটনা ঘটলো, নিউ মার্কেটেও এই ধরনের ঘটনা ঘটলো, আর কতগুলো এই ধরনের মৃত্যুর পরে সরকার নড়চড়ে বসবে এবং তড়িঘড়ি এই যে ধরনের অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াও যে ধরনের হোটেলগুলো চলছে সেগুলোকে কত তাড়াতাড়ি বন্ধ করতে পারবে সেটাই এখন দেখার। শতাব্দী, ধন্যবাদ।
এই ঘটনার পর এখন একটা যেন আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে আশপাশের হোটেলে থাকা বিভিন্ন হোটেল থেকে মানুষজন এসে আগুন নেভাতে সাহায্য করেছে। খবর দেওয়া হয়েছে দমকল বাহিনীকে। তড়িঘড়ি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভাতে সাহায্য করেছে। তবে আগুনে ঝলসে যাওয়া যাত্রীদের দেহ পাঠানো হয়েছে রামপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।